নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কোনো অসুবিধা নেই। কিসের উপরে বলো তো? এইটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি বানাচ্ছি হচ্ছে গোলা রুটি। তো আমরা তো মিষ্টি গোলা রুটি খেয়েছি, ঝাল গোলা রুটি খেয়েছি, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে। সবজি দিয়ে কি আমরা খেয়েছি গোলা রুটি? কে কে খেয়েছো একটু বলো তো আমাকে, সবজি দিয়ে গোলা রুটি কে কে খেয়েছো আমাকে একটু জানিও তো চটজলদি বন্ধুরা। তো যাই হোক, সবজি দিয়ে গোলা রুটি খেতে যারা যারা খাওনি এখনও অবধি, তারা তারা সবজি দিয়ে গোলা রুটি খেয়ে দেখো, দুর্দান্ত টেস্ট হয়, দুর্দান্ত ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছ পরপর পরপর আমি কেটে রেখেছি যেগুলো, এগুলো আর আমি নাম মেনশন করে বলছি না, প্রত্যেকেই নামগুলো জানো। তো এগুলো সব কেটেছিলাম, এগুলো দিয়েই আমি গোলা রুটিটা বানিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের স্ন্যাক্সের জন্য কিন্তু এই গোলা রুটিটা দুর্দান্ত লাগে খেতে। এটা কিন্তু করে বন্ধুরা দেখতে পারো, যারা করোনি তারা একবার করে কিন্তু দেখতে পারো। এই এই মানে আমি যেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি, তো কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ মানে মুখে লেগে থাকবে। ইভেন টিফিনেও পর্যন্ত বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, যেই বাচ্চারা খায় না, ধরো সবজি জাতীয় জিনিস খায় না, তাদেরকে কিন্তু এই স্টাইলে গোলা রুটি করে সবজি খাওয়ানোর একটা পন্থা ইউজ করতে পারো বন্ধুরা। খুব ভালো লাগে খেতে কিন্তু এটা। তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আমার এই রেসিপিটা, আমার এই আইডিয়াটা আমাকে জানিও কিন্তু বন্ধুরা। যারা করো তারা তো জানোই কত টেস্টি হয়, আর যারা করো না তারা একবার চট করে আমার দেখে একটু এটা করে নাও, আর খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে এটা খেতে, কেমন লাগে এটা খেতে। তাহলে আজকের মতো এতটুকুই, আবার আসবো আরেকটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ। গোলাটা দিয়ে দেবে, গোলা চা বলবো, গরম গরম করতে তো টাইম লাগে যাবে।